সুদ ঘুষ দুর্নীতি অন্যায় অত্যাচার সম্পূর্ণ আমরা মুক্ত চাই, শান্তিতে আমরা বসবাস করতে চাই। আজকে সারা দেশের মানুষ প্রত্যাশা করে একটা মানবিক কল্যাণ রাষ্ট্র গঠন। আমার বিশ্বাস যে নওগাঁতে বিপুল ভোটে বিজয়ী হবে বাংলাদেশ জামাত ইসলাম। আমাদের মন খুশি হয়েছে, উৎসাহ হয়েছে। আমরা চাই আল্লাহর কোরআনের আইন চাই, সংসদে আল্লাহর কোরআনের আইন পাশ করতে চাই এবং ভালো দেশ করতে চাই। সুদ ঘুষ দুর্নীতি অন্যায় অত্যাচার সম্পূর্ণ আমরা মুক্ত চাই, শান্তিতে আমরা বসবাস করতে চাই। আমরা সম্পূর্ণ বাংলাদেশের মানুষ কঠিন কষ্ট হয়ে ভুগতেছি। এই ভুক্ত থাকা যেন আল্লাহ আমাকে মাফ করে, হেফাজত করে, আমরা যেন ভালোভাবে সঠিক পথে যেন গোটা বিশ্বের মানুষ, গোটা বাংলাদেশের মানুষ যেন আমরা চলতে পারি। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের। আমরা আমিরে জামাতের কাছে প্রত্যাশা রাখি, উনি যেভাবে সুশৃঙ্খলভাবে দল পরিচালনা করছেন, আজকে সারা দেশের মানুষ প্রত্যাশা করে একটা মানবিক কল্যাণ রাষ্ট্র গঠন। আমিরে জামাতের মাধ্যমে 11 দলীয় জোট বাংলাদেশ জামাত ইসলামী দিতে পারে একটা নিরাপদ বাংলাদেশ। এজন্য আমিরে জামাতের কাছে আমাদের প্রত্যাশা একটা নিরাপদ, একটা মানবিক কল্যাণ রাষ্ট্র তিনি আমাদেরকে দিবেন। নওগাঁবাসীকে মেসেজ দিবেন। এই মেসেজের মাধ্যমে আগামী 12 তারিখে ব্যালট বিপ্লবের মাধ্যমে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয় করে আগামী দিনের প্রধানমন্ত্রী আমিরে জামাতকে আমরা এই 6টি আসন নওগাঁ থেকে উপহার দেব ইনশাআল্লাহ। ন্যায় ও ইনসাফের প্রতীক হিসাবে আমরা বাংলাদেশটাকে এগিয়ে নিতে চাই এবং আগামীতে যেন কোনো চাঁদাবাজ দুষ্কৃতী ব্যক্তিরা বাংলাদেশে জন্মগ্রহণ করতে না পারে এবং কোনো বেকারত্ব যেন না থাকে, সঠিক নিরাপত্তার সহিত মা বোনেরা যেন থাকতে পারে, সেইভাবে আমরা আমিরে জামাতকে বাংলাদেশের নওগাঁ জেলার 6টা আসনটাকে উপহার দিতে চাই। আমাদের অনেক ফোর্স নেওয়া হয়েছে, আমাদের 500-র উপরে এই জনসভা উপলক্ষে ফোর্সের ডিপ্লয়মেন্টের ব্যবস্থা রয়েছে। আমার নিরাপত্তার স্বার্থে আমরা যে কোনো রকমের পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত আছি।